ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল কর্তৃক আয়োজিত আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত। মোহাম্মদ জাহেদ সরকার, ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল কর্তৃক আয়োজিত আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। 30 জুলাই বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মাসুদ কবির সভাপতিত্বে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি ও ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস.এম. সুবাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌরসভার 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের দুলাল, আনোয়ার সহ আরও অনেকেই। উক্ত খেলার পরিচালনা কমিটি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই, আল ইমরান বকল, মোহাম্মদ শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম সহ আরও অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলাটি উদ্বোধন করেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস.এম. সুবাহান। উক্ত খেলায় উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্য থেকে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলী, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. মাসুদ কবির বক্তব্যে বলেন, আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা 4টি দল অংশগ্রহণ করেন এবং 4 দলের মাঝে ভালো খেলোয়াড়দের বাছাই করে উপজেলার আন্তঃস্কুল টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করব ইনশাল্লাহ। উদ্বোধনী খেলায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠ জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ দিতে উপস্থিত দর্শকরাও করতালি ও উচ্ছ্বাসে মুখর করে তোলেন খেলার মাঠ। উক্ত উদ্বোধনী খেলার অংশগ্রহণ করেন পদ্মা হাউস বনাম সুরমা হাউস। খেলায় পদ্মা দলের কোচ হিসেবে নেতৃত্ব দিয়ে থাকেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ উজ্জ্বল হোসেন এবং সুরমা দলের কোচ হিসেবে নেতৃত্ব দেন সহকারী শিক্ষক মাহবুবুর রশিদ তাপস স্যার। খেলার শুরু থেকেই পদ্মা বনাম সুরমা উভয় দলের খেলোয়াড়রা আক্রমণ পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে রাখেন। ম্যাচ জুড়ে ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ। মাঠের চারপাশে উপস্থিত দর্শকরা করতালি ও উল্লাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে থাকেন। ফলে খেলার নির্ধারিত সময় শেষে পদ্মা বনাম সুরমা 1-1 গোলের সমতায় ড্র নিয়ে মাঠ ছাড়ে 2 দল। ফলে খেলার ফলাফল নিশ্চিত করতে দেওয়া হয় টাইব্রেকারের মাধ্যমে 3-0 গোলে বিজয়ী হয় পদ্মা দল। সুরমা এবং পদ্মা দলের খেলা শুরু হয়ে গেছে। সেখান থেকে
আদিল কিন্তু সুবর্ণের মতো পেনাল্টি স্পেশালিস্ট ছিল। প্রথম শটটি দিতে চলেছে 4 নম্বর জার্সি পরিহিত ক্যাপ্টেন সিয়াম। দেখা যাচ্ছে সার্জিও রামোসের মতো ক্যাপ্টেনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে কিনা। গোলকিপার এবং সিয়াম উভয় প্রস্তুত। এর সাথে রেফারির হুইসেল। গোল! এরপরে শটটি দিচ্ছে ক্যাপ্টেন মাহিম, প্রস্তুত হাসান। ম্যাচ এখন আলামিনের হাতে। শট হাতে চলছে গোলকিপার হাসান, মুখোমুখি হচ্ছে ক্যাসিনাস এবং নয়ার। দেখা যাক কোন গোলকিপারের বিজয় হয়। তাহসান কি পারে তার দলকে এগিয়ে নিয়ে যেতে, নাকি আলামিন পারে তাকে ঢুকিয়ে দিতে। এবং তাহসানের গোল! কিন্তু রিসান নয়, রিয়াদ হালকা হালকা রিয়াদ গুটি গুটি হয়ে গিয়ে চলছে এবং রিয়াদের মিস। তাহসানের একটি দুর্দান্ত সেভ। এবং অধিবেশনের সাথে প্রথম ম্যাচটি জিতে গেল কেন্দ্র দল। অসাধারণ কামব্যাক দেখতে পেলাম আমরা। তাহসানের দুটি গোল সেভ এবং সিয়াম রাতে এবং তাহসানের শটের মাধ্যমে জিতে গেল পদ্মা। এই জয় পদ্মার জয়, এই জয় কলেজ স্কুলের জয়। আপাততের মতো বিদায়। দেখা হচ্ছে টিভি টেনের পর মেঘনা বনাম যমুনা দলের খেলায়।